আমার এখানে 2টা কাস্টমার ছিল, আর সেই সময় দুটো ফরেনার আসে অটোর থেকে নেমে আমার এখানে স্যান্ডো গেঞ্জি নিতে আসে। বলে এই স্যান্ডো গেঞ্জিটা কয় টাকা? আমি বললাম কি এটা কি তোর জন্য নিবি না তোর বডিতে এটা আসবে না, এটা ছোটো সাইজ। বলছে না আমার বেবির জন্য নেবো। তো বলছে এটা কয় টাকা? তো আমি ওরা বললাম দেখ এটাই কয় টাকা। তো আমার মানি ব্যাগ থেকে 500 টাকা বের করে আমার গেঞ্জির টাকাটা দিল। দেওয়ার পরে যখন দেখছি যে আমার ড্রয়ারে অনেক টাকা রয়েছে, তখন আমাকে বলছে যে আমি পুরাতন টাকা কালেকশন করছি, তুই আমার টাকা চেঞ্জ কর। টাকা চেঞ্জ করে আমাকে অনেক আগের টাকাতে। আলাম দেখ আমার কাছে কোনো পুরাতন টাকা নেই। ও 2টা 500 টাকার নোট নতুন টাকা বের করছে। বের করার পর আমার যখন সামনে রাখছে, হয়তো বা তখন আমার আর কিছু মনে নেই বলতে আমি দেখছি যে আমার ড্রয়ারে হাত দিচ্ছে, টাকা নিচ্ছে, টাকা নাড়তিছে, টাকা দেখতেছে যে পুরাতন টাকা আছে কিনা। ঠিক এই সুযোগে 2টা হাত ঢুকাইছে। এক হাত ছিল আমার সামনে, আর পিছনের হাত দিয়ে ও আমার গতকালকে যে টাকাগুলো বেচাকেনা করছি সমস্তটা আমি ঢাকাচ্ছিলাম। আমার দোকানের ম্যানেজার ওরা বেচাকেনা করে ডাউরে টাকা ছিল। গতকালের টাকাগুলো ও নিয়ে বাম হাতে নিয়ে পকেটে ভরছে। ভরার পরে 70-80 হাজার টাকা মতো ছিল। তো পরের দিন পরে আবার হচ্ছে কিছুক্ষণ পরে চিন্তা করছি যে আমি কালকে টাকা বেচা কেনা, আজকে বেচা কেনা। হঠাৎ আমার মনে পড়ছে যে আমার তো টাকা অনেক টাকা থাকার কথা, এত অল্প টাকা এখনো। পরে আমি ওরা ডাক দিছি যে পরে মনে পড়লো এটা 5 মিনিট পরে, 5 থেকে 6 মিনিট পরে। এই যে আপনি দেখছেন যে টাকা নিচ্ছে বা নাড়ছে, এটা কখন মনে হলো? এই টাকা আমি দেখছি ও নাড়ছে, কিন্তু আমি কিছু বলছি না। অথচ আমার ডয়ের আমি কিছু বলতে পারছি না, ওরা বলছি না কিছু। এই জিনিসটা কখন শুরু হলো আপনার? এই শুরু হলে যখন আমার 2টা চকচকা 500 টাকা নোট বের করছে পকেট থেকে বের করে আমার সামনে রাখছে। আমি তো এইভাবে বসেছিলাম, ঠিক আমার সামনে ধরছে টাকাটা ধরে, বলছে এই তুই আমার এই টাকা 2টা চেঞ্জ কর, আমি নতুন টাকা এই তুই নিয়ে আমাকে পুরাতন টাকা দে। আমার অনেক আগের টাকা, পুরাতন টাকা আমি কালেক্ট করছি, তুই পুরাতন টাকা দে। তখন এই সুযোগে এই কাজগুলো করছে। পরে আমার মনে হওয়ার পরে আমি আমার ম্যানেজারে ডাকার পরে বললাম যে কালকে কত টাকা ছিল? বলে এত টাকা ছিল। আজকের টাকা কালকের টাকার সাথে মিলাই দেখে অনেক টাকা শর্ট। পরে সঙ্গে আমি বললাম যে এরকম টাকা তো সমস্যা, আগে চল দেখি। ওরা এই রোডে গেছি, লালনের দিকে গেছি, লালন দিকে যাই দিকে ওরা নেই। পরে পরিস্থিতি ছিল অটোওয়ালার নাম্বারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বললো ওদের আমি কলেজ রোডে নামাই দিয়ে আসছি। আমি পরে বাইক নিয়ে কলেজ রোড দিয়ে NS রোড দিয়ে অনেক জায়গায় খুঁজে যাই, স্যার পাই নাই। ভাষা আপনার ইংলিশে বলতেছে, মানে বাংলায় বলতেছেই না। তো 2টা লোক আসছে। তো একটা লোক আমারে ওইদিকে গেঞ্জির দাম জিজ্ঞেস করতেছে যে কত টাকা কি, এটা কত টাকা। কিন্তু আরে আমি ইংলিশে বলতেছি, ও ঠিক মতো বুঝতেছে না। ও ঠিক মতো ইংলিশ পারে না, আবার বাংলা পারেই না, এরকম অবস্থা আর কি। তো ওইদিকে আমার একটা খুব ব্যস্ত রাখছে, আর এদিকে রাজীব ভাইরে আপনার ওই গেঞ্জির দাম জিজ্ঞেস করতেছে। এদিকে গেঞ্জির দাম জিজ্ঞেস করতে 500 টাকার একটা নোট বার করছে। নোট বের করে ওর টাকা দিছে চেঞ্জ করার জন্যে। রাজীব ভাই এটার চেঞ্জ দিছে, বলছে ওরে পুরান টাকা দিতে, পুরান টাকা নাকি কালেক্ট করতেছে। এই কথা বইলা ও রাজীব ভাই ক্যাশ খুলছে। ক্যাশ খোলার পরে যখন দেখছে ক্যাশের মধ্যে টাকা, তখনও আর টাকা রাজীব ভাই হাতে নিছে, তখন আর ও নিজে ক্যাশে হাত দিছে। হিপনোটাইটিসের মতো হয়ে গেছে, ক্যাশে হাত দিছে। ক্যাশের মতো ওর মতো টাকা নিয়ে, বাম হাতে টাকা নিয়ে পকেটে বেরিয়ে নিছে। দুজন বিদেশি আসলো, এই অটো থেকে নেমে আমাদের দোকানে ঢুকছে। তো আমি বাইরে হচ্ছে মাল বস্তা করতেছিলাম, আমি বস্তা সেলাই করতেছিলাম, বস্তা রেডি করছিলাম মাল ভরে। তো ওরা ভিতরে ঢুকে দেখি আমাদের ওই স্যান্ডো গেঞ্জি আমি তাকালাম, দেখি স্যান্ডো গেঞ্জি নাড়তেছে। তো ভিতরে এসে এরকম মালটাল দেখতে একজন অপুভাইকে, আমার দোকানের অপুভাইকে ব্যস্ত রাখছে। আর একজন এখানে রাজীব আমার ওই কাকার সাথে দাঁড়ায় ক্যাশ কাউন্টারে দাঁড়ায় কথা বলছে। তো আমি ওইদিকে অতটা নজর দিইনি, আমি সামনের দিকে বস্তা করার কিছুক্ষণ পরে কথা বলতে ওরা ভিতর থেকে বেরিয়ে আসার পরে আমি বাইরে থেকে বস্তা করা শেষ, আমি মালটাল তুলে দিয়ে ভিতরে আসছি। আমি রাজীব আমার কাকার সাথে কথা বলতে গেছি। ও বলছে যে এরকম ডয়ারে কত টাকা রাখা ছিল, আমি এরকম হিসাব পাচ্ছি না। তা বললাম এরকম টাকা রাখা ছিল। তো আমি বললাম তাহলে তো ক্যামেরা চেক কর সঙ্গে। তো সঙ্গে ক্যামেরা চেক করার পর আমরা ক্যামেরায় দেখি যে এরকম ডয়ার থেকে ও কারসাজির মাধ্যমে নিজেই এরকম টাকা পয়সা বের করে নিচ্ছে।